শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে তারা কিভাবে ভয়েস দিত ওইটা বলি শুনেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। রাগে তো আমার শরীরটা জ্বলে গেল। এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কাজ কাম কিচ্ছু করলাম না, শুধু শুধু বাসনগুলোরে ধুমধাম করে ফেললাম, এখানে ওখানে আওয়াজ করলাম। তারপরও যদি দেখি নবাবজাদির ঘুম ভাঙে, কিন্তু ঘুমটা তার ভাঙেনি। এরপর হাঁটার নাম করে একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে যার যার সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠে নাই। এরপর চলে আসলাম বাড়ি। বাড়ি এসে সোজা নিজের ঘরে গেলাম। মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দেই যে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। এই জন্য প্রথমে ফোন করলাম আমার মেয়েকে। সে ফোনটা ধরলো না, মনে হয় সারাদিন অনেক কাজ করে তো অনেক টায়ার্ড ছিল, এই জন্য এত সকালে ঘুম থেকে উঠতে পারে নাই। এরপর এক এক করে সবাইকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, বোনকে ফোন দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম। ফোন দিয়ে সবাইকে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নাই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব নাই এগুলা বলে দিলাম। এরপর আমি আর কি করব, টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম। এরপর দেখলাম নবাবের বেটি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা এনে দিল। চাটা খেলাম, চাটা অবশ্য ভালোই হয়েছিল, কিন্তু ভালো তো বলা যাবে না, তাহলে তো নবাবের বেটির আবার তেল বেড়ে যাবে। তারপর তাকে বললাম, কি ব্যাপার, বাপের বাড়ি কোনোদিন চা বানায়ও খাও নাই মনে হয়, পানিটা তো ঠিক মতো ফোটাওই নাই। এরপর একে একে সে সংসারে সব কাজ শেষ করলো, আমি কোনো কাজই করলাম না। আমি শুধু তার পেছন পেছন ঘুরলাম আর তার কাজের যত খুঁত আছে এগুলা ধরলাম। এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে যখন একটু শুইলাম আরাম করে, তখনই ছেলে এসে বলতেছে তার শ্বশুরে নাকি শরীর ভালো না, সে তার বউকে